বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব চরকির নতুন অরিজিনাল ফিল্ম তোমার জন্য মন, যেটা ডিরেক্ট করেছে শিহাব শাহীন। তো এই ওয়েব ফিল্মে আমরা অভিনয় করতে দেখতে পাচ্ছি ইয়াস রোহান এবং তানজিম সায়রা তটিনীকে, এবং এছাড়াও সালাউদ্দিন লাভলেও কিন্তু এই প্রজেক্টটাতে রয়েছে। কেমন লাগলো এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে যদি আলোচনা করি, তো সবার ফার্স্টে একটা ব্যাপার ক্লিয়ার করে দিতে চাই। আমার যারা গত ভিডিও দেখছো তাদেরকে বলেছি যে আমার শরীরের অবস্থা ভালো নেই, প্রচণ্ড জ্বর এবং খুব ঠান্ডা লেগেছে। এই কারণে ভিডিও যতটা পারছি কম করার চেষ্টা করছি, কারণ শরীরে সেই এফোর্টটা দিতে পারছি না। কিন্তু তাও যেহেতু তোমাদের ইউটিউবটাকে ভালোবাসি, সেই জন্য যতটা পারছি চেষ্টা করে ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। আর আমার কথার মধ্যে যদি একটু কোনো প্রবলেম হয় তার জন্য আমি এক্সট্রিমলি সরি। তো কেমন লাগলো এই সিনেমাটা তোমার জন্য মন? দেখো, গল্প সম্পর্কে যদি ছোট্ট করে একটা বলি, তটিনী এবং ইয়াস রোহান তাদের সমুদ্র কক্সবাজারের একটা বিচে দেখা হয়, সেখান থেকে ভালোবাসার সৃষ্টি হয় এবং আলটিমেটলি এই ভালোবাসা কি পূর্ণতা পাবে, এই নিয়ে বেসিক্যালি পুরো গল্পটা। এবং এটা কিন্তু বিশাল বড় কোনো সিনেমা না, 1.5 ঘন্টার কাছাকাছি ডিউরেশন। এবং এটা আমি এক কথায় বলবো শিহাব শাহীনের যথেষ্ট ভালো একটা কাজ। হ্যাঁ, এবং অনেক দিন বাদ একটা রোম্যান্টিক কাজ দেখে মনে হলো না, এই কাজটা একটা ভালো কাজ হয়েছে, মানে দর্শকরা একটা ভালো জিনিস পাবে প্রপারলি, এটা বোঝা যাচ্ছে। তোমরা যারা কাজটা দেখোনি, আমি বলবো অতি অবশ্যই এই কাজটাকে দেখো, তোমাদের অনেকেরই কিন্তু এই কাজটা ভালো লাগবে। এবার যদি গল্পের পজিটিভ দিক নেগেটিভ দিকে আসি, দেখো প্রথম কথা হচ্ছে এই স্টোরিটা ইটসেলফ এতটা ভালো না, মানে আমি বিশেষত অবাক হয়েছি যখন এদের ভালোবাসাটা এগোচ্ছে এগোচ্ছে এগোচ্ছে। আমি ভাবছি যে ন্যাচারালি কি হবে, যে বাড়ির লোক মেনে নেবে না বা বাড়িতে ঝামেলা, এই নিয়ে গল্পটা এগোবে। আমার প্রাথমিকভাবে প্ল্যানিং ছিল, আমি যখন দেখা শুরু করি আমি এটাই ভেবেছিলাম। কিন্তু হঠাৎ যেভাবে গল্পে একটা টুইস্ট আসে এবং কোভিড-19 করোনা ভাইরাস প্যান্ডামিক সিচুয়েশনটাকে গল্পে ক্রিয়েট করা হয়েছে, এবং ওই সিচুয়েশনটা এতটা রেলিভেন্ট না, এবং প্রতিটা দর্শক, কারণ আমরা আজকে করোনার সময় 2020-21 2 বছর এই প্যান্ডামিক, এই যে যাদের পরিবারের লোক মারা গিয়েছে তাদের যেরকম কষ্ট, এই যে একের পর এক জীবনের স্ট্রাগল, প্রতিদিন লকডাউন, এই পরিস্থিতিতে কিন্তু প্রত্যেকে অতিবাহিত করেছে দিন। সেইটাকে যখন এতদিন বাদ আবারও করোনা ভাইরাসের ব্যাপারটা দেখলাম না, কোথাও গিয়ে আবারও আমার সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল, 2020-21 সাল, সেটার কথা কোথাও গিয়ে মনে পড়ে গেল এই কাজটা দেখার সময়। এটাতে প্রত্যেকের পারফরমেন্স, সেটা ইয়াস রোহান হোক, তটিনী হোক বা সাপোর্টিং যারা যারা কাস্ট রয়েছে, প্রত্যেকের পারফরমেন্স ভীষণ ভীষণ ভালো হয়েছে। এবং শিহাব শাহীনও কিন্তু গল্পে এক জায়গায়, দেখো শিহাব শাহীনের কাজ আমি জানতাম, সেও এক জায়গায় ছোট্ট একটা গেস্ট অ্যাপিয়ারেন্স দিয়ে দেবে। ওই ডাব নিয়ে হেঁটে যাওয়া শিহাব শাহীন দারুণ করেছে। দাগিতেও একটা সিন ছিল যে তমা মির্জা নাচ করছে, শিহাব শাহীন ঢুকে নাচটা দেখতে বসে গেল। শিহাব শাহীনের কাজ, শিহাব শাহীন থাকবে না তা কি করে হয়, সে যেভাবে এসেছে আমার এটা ভালো লেগেছে। কিন্তু ওই ডাব নিয়ে হেঁটে যাওয়া এবং ওই গানের ব্যবহার, একটা গান আছে তৈ 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 আমার বইয়াম পাখি কই, ওটা অ্যালেন সপনের গান ব্যবহার, কোথাও গিয়ে শিহাব শাহীনের সেই পুরোনো ভাইবসটা কোথাও গিয়ে পাচ্ছি। দেখো অ্যালেন সপন, শিহাব শাহীনের বেস্ট কাজ। দাগিও আমার যথেষ্ট ভালো লেগেছে। এবং এই কাজটা, এই ওয়েব ফিল্ম, দেখো ফিচার ফিল্ম আর ওয়েব ফিল্মের মধ্যে পার্থক্য হচ্ছে ওয়েব ফিল্মে কিন্তু অতটা বাজেট থাকে না, কিন্তু এইটা তোমরা যখন দেখবে লুক অ্যান্ড ফিল এত ভালো। এই যে সমুদ্রের ধারে শ্যুট করা হয়েছে, জলের যে ধারগুলো নেওয়া হয়েছে, বা উপর থেকে একটা ড্রোন শট নেওয়া হয়েছে যখন করোনা ভাইরাসের সিচুয়েশন, বাড়ি তারপর এমনি করে ঢুকে গেল, ওই শটটা বেস্ট লেগেছে। ওই পৃথিবী ঘুরছে, পৃথিবী থেকে নামছে, ওই শটটা আমার দারুণ লেগেছে। এবং তাছাড়া এটা লুক অ্যান্ড ফিল তোমরা যদি দেখো ভীষণ প্রিমিয়াম, ভীষণ, সমুদ্রের ধার হোক, সেটা গাড়িতে যাওয়া হোক, এবং গানের ব্যবহার। এখানে একটা গান আছে সুন্দর কন্যা বলে, ওই গানটা অসম্ভব সুন্দর হয়েছে। ইমন চৌধুরী এবং জেফার রহমানের গলার ওই গানটা, সুন্দর কন্যা যেভাবে আসে গানটার মধ্যে, একটা গ্রাম বাংলার ছোঁয়া তোমরা কিন্তু গানটার মধ্যে পাবে। এবং গল্পের মধ্যে যেভাবে টুইস্ট রাখার চেষ্টা করা হয়েছে, কি টুইস্ট আমি যদি বলে দিই তখন তোমাদের ভালো লাগবে না হয়তো, তাই জন্য আমি গল্পের টুইস্টগুলো বলতে পারছি না। কিন্তু তোমরা যখন দেখবে তোমার জন্য মন এই কাজটা, তোমাদের জন্য টুইস্টগুলো খুব ভালোভাবে ওয়ার্ক করতে চলেছে। টুইস্টগুলো এতটা সুন্দর। এবং কোভিড-19, আমি আবারও বলছি, সেই সময়টাকে যেভাবে দেখানো হয়েছে গল্পের মধ্যে, ওটা আমার ভালো লেগেছে। কিন্তু
এবং করোনার সময় এই যে সাধারণ মানুষ কিন্তু মারা যাচ্ছে, অন্য রোগেও মারা যাচ্ছে, কিন্তু করোনার জন্য কোনো ট্রাক যাচ্ছে না, কেউ সাহায্য করছে না, এবং যাদের অনেকে ভাবছে করোনা হয়েছে খাবার ছুঁড়ে দিয়ে দিচ্ছে, ওই সিনগুলো তোমার পুরোপুরি মনে হবে যে করোনা ভাইরাসের সেই যুগটা আবারও কোথাও গিয়ে ফিরে পেয়েছি। এমনও মানে এমনভাবে সিচুয়েশনটা ক্রিয়েট করা হয়েছে না, দেখো একজন ভালো ডিরেক্টর হচ্ছে তিনি যে প্রপার সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। এখানে কোভিড-19 প্রপার সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে, মাস্ক ব্যবহার হতে পারে, সেটা ফেস শিল্ড হতে পারে, বা এই জাতীয় যাবতীয় জিনিসে যে খবরের চ্যানেলের বিভিন্ন যেগুলো দৃশ্যগুলো দেখানো হচ্ছে যে করোনাতে এতজন মারা গিয়েছে, বাংলাদেশে মৃত এক, এই যে এই জিনিসগুলো কাজের প্রতি করোনা ভাইরাসের এই সিকোয়েন্সটা রিসার্চ আছে, এবং গল্পে ওই কোভিড-19টা কিন্তু আনএক্সপেক্টেড ভাবেই আসে। তাই জন্য আমি বলছি, আমি কখন এসছে গল্পে, কিভাবে এসছে আমি বলবো না, তোমরা জাস্ট দেখো। এবং রোম্যান্টিক একটা কাজ যার মধ্যে কোনো আতলামি নেই, কোনো কিচ্ছু নেই। দেখো আমাদের এপার বাংলাতেও প্রচুর রোম্যান্টিক কাজ হয়, কিন্তু আতলামিতে ভর্তি থাকে, মানে এত আতেল কাজ না নেওয়া যায় না। কিন্তু এই কাজের মধ্যে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কোনো আতলামি নেই, কোনো অহেতুক কোনো ইয়ে নেই, বা কোনো এমন কোনো দৃশ্য নেই যেটা তোমরা পরিবারের সাথে বসে দেখতে পারবে না, কোনো কিচ্ছু নেই। শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা কিন্তু এই কাজটার সাথে জুড়ে থাকতে পারবে, এবং প্রতিটা সিন কিন্তু ভীষণ ভীষণ ভালো। এবং এই কাজটা আমি বলবো শিহাব শাহিনের ওয়ান অফ দ্য বেস্ট কাজের মধ্যে কিন্তু আমি একটা রাখবো, কারণ এই কাজটার মধ্যে তোমাদের সব কিছু ভালো লাগবে, এটুকু বলতে পারি। এবার যদি তোমরা নেগেটিভ দিক বলো, দেখো এই সিনেমাটার ক্লাইম্যাক্সে আমার একটা জিনিস অ্যাড করার খুব ইচ্ছে ছিল, আমি কিছু স্পয়েল দিতে পারছি না। ক্লাইম্যাক্সটা যেভাবে আসে আমি তখন ভাবি যে একটা অন্য রকমভাবে যদি দেখানো যেতে পারতো না, দর্শক কিন্তু কাঁদতো রীতিমতো, ওই রকমভাবে যদি দেখানো যেত। এবার দেখো পরিচালক, আমি তাই জন্য এটা নেগেটিভ প্রপারলি বলছি না, পরিচালক তার একটা ভিশন আছে, সে যদি চায় দর্শকদেরকে না কাঁদাতে, একটা ফিল গুড কোনো ভাইবস দিতে, সেটাও কিন্তু আমার মধ্যে ভালো। এবং এছাড়া এই সিরিজের মধ্যে আমি যাবতীয় কিছু নেগেটিভ দিক দেখতে পাইনি। ক্লাইম্যাক্সে আমার একটা চেঞ্জেস মনে হয়েছিল, করলে ভালো হতো, সেটা আমি বলতে পারছি না, কারণ তাহলে আমাকে ক্লাইম্যাক্সটা বলে দিতে হবে, এটাই যা, মানে ক্লাইম্যাক্সটা প্রপারলি আমাকে বলতে হবে, তবেই আমি বলতে পারবো যে ক্লাইম্যাক্সে এই চেঞ্জেসটা তার বদলে করলে কেমন হতো, সেটা আমার মনে হয়েছে। এছাড়া আমার কাছে এই কাজটা খুব ভালো একটা কাজ হয়েছে, এবং ইয়াস রোহান তার কাজ বহুদিন বাদে দেখলাম, একটা ওয়েব ফিল্ম দেখলাম তার কাজ, আমি নাটক দেখি, এবং ইয়াস রোহান প্রচণ্ড ভালো একজন অভিনেতা। মানে বাংলাদেশের অনেক অভিনেতার আমি কাজ দেখি, কিন্তু ইয়াস রোহান খুব ন্যাচারাল অ্যাক্টিং করে। ইয়াস রোহানের মধ্যে এই কাজের মধ্যেও ন্যাচারাল অ্যাক্টিং তোমরা কিন্তু পাবে, এবং ইয়াস তটিনী এই জুটিটা তোমাদের খুব ভালো লাগবে। এবং গল্পের মধ্যে যেটা মেসেজ, বিপদে আসল বন্ধু চেনা যায়, এইটা গল্পের হলো মূল কোর আইডিয়া, এটা প্রচণ্ড ভালো। মানে বিপদে না পড়লে কে আসল কে নকল বুঝতে পারবে না। এবং আর একটা মেসেজ যেটা দেওয়ার চেষ্টা করা হয়েছে গল্পের মধ্যে, সেটা হচ্ছে কারোর কথায় কান না দিয়ে নিজে বিচার করো, যে কে কি বলছে কার সম্পর্কে সেটা ধরে তুমি চলছো, সেটা কিন্তু না। এখানে যেগুলো যে কোর আইডিয়া, এই দুটোই কিন্তু, যে বিপদে বন্ধু চেনা যায়, এবং কারোর কথায় কান না দিয়ে নিজে যাচাই করো, নিজে তাকে বোঝো। কারোর কথা শুনে কাউকে বাজে কথা বলে দিলাম, এটা কিন্তু সলিউশন না। এটা আমার ভালো লেগেছে আইডিয়াটা, এবং আমার মতে চরকির এটা ভালো কাজ হয়েছে। কিন্তু তোমরা অবশ্যই তোমার জন্য মন এই কাজটা দেখতে পারো। তো এটাই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লাগলো তোমার জন্য মন কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।